قيامة فلما فقد قامت قيامته صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والحمد لله رب العالمين. درود شريف قريب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী জামিয়া হাসমতিয়া মাখজানুল উলুম বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট ওয়াজিবুল ইহতারাম আলেম ওলামা ও দিন দরদি ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমি আমার মন থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে যাচাই ও বাছাই করে আজকের এই মাহফিলের মতো পবিত্রতম একটা জায়গায় দিনই কিছু কথা বলা ও শোনার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আমরা মন থেকে জোরে সোরে কালিমাত শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সর্বপ্রথম একটা আয়াত ও একটা হাদিস তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিনের কালামে পাকের অসংখ্য অগণিত আয়াত থেকে একটা খানা আয়াত আর একখানা হাদিস, এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আজকে যে এই জামিয়া হাসমতিয়া মাখজানুল উলুম মাদ্রাসার উদ্যোগে এত বড় একটা মাহফিল আয়োজন করা হয়েছে, এটা শুধু আজকেই করা হয়নি, এটা অনেক স্টেজের আশেপাশে যারা ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে আমরা প্যান্ডেলের নিচে এসে বসে যাই। মেহরবানি করে আমরা সামিয়ানার নিচে এসে বসে যাই। ছাত্র ভাই যারা ঘোরাফেরা করতেছেন ডানে বামে বাজার সাইডে, সকলেই এসে সামিয়ানার নিচে এসে বসে যায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আজকের যে মাহফিলটা, এটা শুধু আজকে নতুন নয়, এটা আমি অনেক পূর্বেই যখন পড়েছি তখন থেকে প্রত্যেকটা বছর একটা করে বাৎসরিক মাহফিল হয়, ঠিক সেভাবে আজকেও হয়েছে। কিন্তু পার্থক্যটা হলো এতটুকু যে আগের মাহফিলে যে লোকগুলো ছিল, যে মানুষগুলো ছিল, যে জনগণগুলো এখানে উপস্থিত ছিল, তাদের সকলেই আজকে নেই। ঠিক সেভাবে আজকে যে মানুষগুলো এখানে উপস্থিত আছে, কয়েক বছর পরে, কিছু বছর পরে যখন আবার মাহফিল হবে, তখন আমাদের মধ্যে অনেকেই আবার থাকবে না। তো আমি বলতে চাচ্ছি, আজ থেকে 100 বছর পূর্বে, অর্থাৎ আজকে 2023 সাল চলতেছে,
যখন 1923 সাল ছিল, যখন 1923 সাল ছিল, তখন এমন অনেক মানুষ ছিল যারা মাহফিলে উপস্থিত হতো, যারা দ্বীনি দাওয়াতে উপস্থিত হতো, যারা দ্বীনি পয়গামে উপস্থিত হতো, কিন্তু তারা আজকে 100 বছর পরে 2023 সালের ভিতরে মনে হয় আমাদের গ্রাম কেন পৌরবাজারের ভিতরে একটাও খুঁজে পাওয়া যাবে না। আমি বলতে চাচ্ছি যেটা হলো, আজকে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এই ইবাদতের জন্য নির্দিষ্ট একটা সময় দিয়েছেন, এই সময়কে কেউ উপেক্ষা করতে পারবে না। কারণ যারা 1923 সালে ছিল, আজকে 2023 সালের ভিতরে তারা নাই। ঠিক আমরা যারা আজকে 2023 সালে আছি, আবার যখন 2123 সাল আবার আসবে, তখন মনে হয় আমাদের ভিতরে কেউ আবার থাকবে না। কারণ আমাদেরকে নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে অবশ্যই অবশ্যই চলে যেতে হবে। এ কথা শুধু আমরা যারা মুসলমান তা নয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক যত যাই বলেন, সকলেই বিশ্বাস করে যে আমাকে মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতেই হবে। এই মৃত্যুকে উপেক্ষা করে চলে যাওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। কবি বলেন, কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। মউত এমন একটা পানীয় যেটাকে প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা জন্তু পর্যন্ত পান করবে। এই থেকে অপেক্ষা করার মতো, এই থেকে মুক্তি পাওয়ার মতো পৃথিবীর কারো নাই। কবর এমন একটা ঘর যেখানে সবাইকে যেতে হবে, এই কবর থেকে বাঁচার মতো শক্তি কারণে, মানে আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা যারা আছি এখানে সকলেই বিশ্বাস করে যে আমরা মৃত্যুবরণ করব, সকলেই জানে যে আমরা মরব। এটা যেমন মুখে স্বীকার করে, ঠিক সেভাবে অন্তরেও বিশ্বাস করে যে আমি অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করব। কিন্তু একটা বিষয়, সেটা হলো যে আমি এক্ষুনি মরতে পারি, কিছুক্ষণ পরেই আমি মরতে পারি। আমি ফজর নামাজ পড়েছি, জোহর নামাজ পড়তে পারবো কিনা এটা আমার জানা নেই। জোহর নামাজ পড়ছি, আসর নামাজ পড়তে পারবো কিনা এটা আমার জানা নেই। আসর নামাজ পড়েছি, মাগরিবে নামাজ পড়তে পারবো কিনা এটা আমার জানা নেই। আপনি যদি কাউকে জিজ্ঞান যে ভাই আপনি তো কিছুক্ষণ পরেই মরতে পারেন, আমি তো কিছুক্ষণ পরেই মরতে পারি, সকলেই বলবে হ্যাঁ অবশ্যই আমরা মরতে পারি। কিন্তু ওনার দিলে যে আছে, ওনার অন্তরে যেটা বিশ্বাস, সেটা হলো তিনি আসলে বিশ্বাস করেন না মৃত্যু পরেই মরতে পারে। কেন? তিনি আসলে বিশ্বাস করেন না উনি একটু পরে মরতে পারবেন, এটা কখনো বিশ্বাস করেন না। একজন স্কুল ছাত্রকে যখন বাবা বলল কিরে স্কুলে যাবি না, তো সে বলল হ্যাঁ বাবা অবশ্যই যাব। এই তো দেখো না আমি আমার ড্রেস সব পরেছি। কিন্তু একটু পরে তার বন্ধুর সাথে যখন স্কুলে বের হলো, একটু পরে তার বন্ধুকে বলল ভাই তুই চলে যা, আমার আজকে খেলা আছে, আমি একটু খেলাবো, এরপরে স্কুলে সময় পেলে যাবো, রাতে যাবো। তো বন্ধু বলল কিরে দোস্ত তুই তো তোর বাবাকে বললি আমি স্কুলে যাব, কিন্তু এখন কেন না করলি? সে বলল যে আগে আমি তো বাবারে বলছি, কারণ আমি যদি না করতাম, আমি যদি অস্বীকার করতাম, তাহলে তিনি আমাকে বকা দিতেন, গালিগালাজ করতেন। মূলত এই জন্যই আমি তাকে না করেছি, আমাকে যাতে গালিগালাজ না করে, আমাকে যাতে গালমন্দ না করে, এজন্যই আমি আব্বার সামনে
বলেছিলাম যে আমি স্কুলে যাব, কিন্তু আমার মূলত যেটা অন্তরে সেটা হলো আমি স্কুলে যাব না। সেজন্য আমি বলতে চাইছি, যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানুষের কোন একটা কাজ, কোন একটা বিষয়ে প্রতিমান হয়, তার কাজে তার লেখনীর মাধ্যমে, তার কথার মাধ্যমে প্রতিমান হয় না। যখন মুখে একটা বলে তখন কাজটা তার প্রতিমান হবে তার কাজের আসল বাস্তবায়ন রূপ দ্বারা, তার আসল চিত্র দ্বারা, তার মুখের দ্বারা নয়। ঠিক তেমনি ভাবে আপনি যখন বলেন একটু পরে আমি মরতে পারি, কিন্তু যখন আপনি মৃত্যুর জন্য সামান্য পরিমাণ প্রস্তুতি নিচ্ছেন না, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, ইসলামের কোনো আইন মেনে চলছেন না, তখন অবশ্যই আপনাকে ধরা হবে যে আপনি মৌতকে আসলে এক্ষুনি মরতে পারে, এটাকে বিশ্বাস করেন না। তো মৃত্যু আসলে মানুষের কতটুকুন দূরে, মৃত্যু এটা আসলে মানুষের কতটুকুন দূরে, কথাটা একটা ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে। এক নাস্তিক বড় এক আলেমকে প্রশ্ন করল, জীবনে আপনার যতগুলো নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, প্রত্যেকটা নামাজের জন্য আযান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, জুমার নামাজের জন্য আযান ও ইকামত দেওয়া লাগে, কিন্তু এমন একটা নামাজ আছে যেটা হলো মুমিনের সর্বশেষ নামাজ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে নামাজ আমরা মনে করি, আপনারা যারা মনে করেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, এই নামাজটাকে কেন আযান ও ইকামতের প্রয়োজন হয় না, কেন এই নামাজে আযান ও ইকামত দেওয়া হয় না? নাস্তিক এই প্রশ্ন করে মুসলমান ওই বড় আলেমকে আটকাতে চেয়েছিল, কিন্তু মহান রব্বুল আলামিন তার উত্তর দিলেন, ও নাস্তিক, আসলে তোমার যে প্রশ্নটা আমাকে করে আমাকে ইসলামের ক্ষতি করতে চেয়েছিলে, দিনের ক্ষতি করতে চেয়েছিলে, আসলে জানাজার নামাজের আযান ও ইকামত দেওয়া হয় না এরকম নয়, বরং জানাজার নামাজেরও আযান ও ইকামত দেওয়া হয়। সেটা হলো শিশু যখন জন্মগ্রহণ করে, কোনো মুসলিম বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান ও ইকামত দেওয়া হয়, ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। আর এই ডান কানের আযান দেওয়া, বাম কানের ইকামতটা এজন্য দেওয়া হয়, পরে মুসলিম বাচ্চা তুই আজকে জন্মগ্রহণ করেছিস, 1 মিনিট পরেও মরতে পারিস, 2 মিনিট পরেও মরতে পারিস, 1 ঘন্টা পরেও মরতে পারিস, 2 ঘন্টা পরেও মরতে পারিস, 1 বছর পরেও মরতে পারিস, 30 বছর পরেও মরতে পারিস, তোর আযান ও ইকামত দেওয়া হয়ে গেছে। এখন 70 মাত্র ইমাম সাহেব এসে আল্লাহু আকবার বলে তোর বড়ির সামনে দাঁড়িয়ে 4 তাকবীর দিয়ে জীবনের সর্বশেষ নামাজ আদায় করে দিবি, এই অপেক্ষাটা কর, তোর আযান ও ইকামত হয়ে গেছে, শুধুমাত্র তার জানাজাটা বাকি, এজন্য তুই তোর আখিরাতের জীবনের প্রস্তুতি নিয়ে নে। ও আলেম বলে দিলেন যে আসলে জানাজার নামাজের আযান ও ইকামত দেওয়া হয়, জানাজার নামাজের আযান ও ইকামত দেওয়া হয় না এমন নাম। কিন্তু বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ফজর নামাজের আযানের পরে মাত্র নামাজের সর্বোচ্চ 30 মিনিট থাকে, এশার নামাজের সর্বোচ্চ 30 মিনিট থাকে, জোহর নামাজের সর্বোচ্চ 30 মিনিট থাকে, আসর নামাজে 15 থেকে 20 মিনিট থাকে, মাগরিব নামাজে আযান দেওয়ার পরে তো মাত্র 5 মিনিট থাকে। এরপরে ইমাম সাহেব এসে আল্লাহু আকবার নামাজ পড়ে শুরু করে দেয়। কিন্তু ওই যে জানাজা যখন মুসলিম বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তার আযান ও ইকামত দিয়ে এই কথা প্রতিবান করা হয় যে মুসলমান বাচ্চা, ও মুসলিম, তোর তো আযান ও ইকামত অনেকক্ষণ আগে হয়ে গেছে, অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন কেন তুই তোর জানাজা নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছস না? কখন জানি ইমাম সাহেব এসে তোর নামাজটা পড়িয়ে দেয়, কখন জানি তোর জীবনের সর্বশেষ নামাজটা পড়িয়ে দেয়, তাহলে তাও কি জন্য তুই নিজের জীবনের সর্বশেষ নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছস না? বোঝা গেল মাত্র 15 থেকে 20 মিনিট সময় থাকে একটা নামাজের পরে। আর যখন এই জানাজার নামাজের আযান ও ইকামত জন্মগ্রহণের পূর্বে হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে এই যে তোমরা 30 বছর হায়াত পাও, 60 থেকে 70 বছর হায়াত পাও, এটা একটা নামাজ এর আযান ও ইকামতের মধ্যে যতটুকু ব্যবধান, সর্বোচ্চ 15 মিনিট, 30 মিনিট, 5টা মিনিট, এতটুকু যেমন ব্যবধান, একজন মানুষের জীবনের 30টা 60টা বছর ঠিক ওই রকম 60টা বছর আযান ও ইকামতের মধ্যে যত ব্যবধান,
60টা বছর ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরকমই, মানে মানুষের মৃত্যু একদম নিকটে, আযান ও ইকামত হয়ে গেছে, এখন শুধু ইমাম সাহেব এসে তার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে জিন্দেগির শেষ নামাজ শুধু আদায় করে দেওয়া বাকি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসাবাদ করবেন সেজন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।